পূর্ণতাকে শূন্যতায় পরিপূর্ণ করা খুবই কঠিন। বিসমিল্লাহির রহমানির রহিম। abnoormoms চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রুমা প্রিন্ট, ঢাকা থেকে আবারও সবার মাঝে চলে আসলাম আমার এই ছোট মিনি ব্লগে। দূর দূরান্ত এবং দেশ ও দেশের বাহির হতে যে আমার ভিডিও দেখছো তাদেরকে সবাইকে জানাচ্ছি আবারও অভিনন্দন। আর আজকে সকাল সকাল সব কিছু কাজ শেষ করে, নাস্তা শেষ করে, ব্রেকফাস্টের আইটেম সব কমপ্লিট করে, প্লেট বাটি ইন অ্যাভারেজে সব কিছুই ক্লিন আউট করে নিয়েছি। আর ডিপ চেম্বারটাও এখন আমি তোমাদের ক্লিন আউট করার ব্যাপারটা শেয়ার করছি। আর শেয়ার করার কারণ আছে, আর এটা আমি আগে ডিপ ক্লিন করেই নিয়েছি। এটার ভিডিও আমার চ্যানেলে আছে, কয়েকবারই ডিপ ক্লিন করা হয়েছে, বাট একটা ভিডিও আমার এখানে দেওয়া আছে, ইচ্ছা করলে তোমরা এখানে যে ঘুরে দেখতে আসতে পারো। আর এখন আমি এটাকে 2-3 দিন আগে আবার ক্লিন আউট করেছি, আর একটু ক্লিন করব। একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, একটা প্রবলেম যেটা আমি ফেস করেছি। আর দ্বিতীয়টা হচ্ছে এটা আমি কিভাবে ক্লিন করছি সেই ব্যাপারটাও তোমাদের সাথে কি ইউজ করছি। তো ফার্স্টেই আমি এখানে দেখাচ্ছি যে কি সুন্দর দাগ পড়ে গেছে। সুন্দর না বলেই নয়, কারণ আমার এটা একটা নতুন একটা ডিপ ফ্রিজ ছিল, বেশি দিন হয় না, রিসেন্টলি কেনা ছিল। কিন্তু এটা আমি ক্লিন আউট করার পরে কি করেছি, এটাকে ভালোভাবে পানিটা না শুকাতে দিয়ে এটা আমি ঢেকে রেখেছিলাম। যার কারণে আসলে আমি রাখি নাই, আমার বড় রাখছিল, যে বলতেছে এটা তো ঠিক হয়ে গেছে, তুমি কেন এটা খোলা রাখছো। তো আমি আর বুঝতে পারি নাই। তারপরে এটা এরকম দেখো সাদা সাদা একটা নোনাটে একটা ভাব হয়ে গেছে, সেখানে এই যে ক্যামেরায় বুঝাই যাচ্ছে। আর এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করছি, মনটাও তেমন একটা ভালো না, তাই আর আজকে এভাবেই ভিডিওটা করে নিচ্ছি। কাইন্ডলি একটু কষ্ট করে দেখে বুঝে নিও। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে করবে। আর এখানে দেখো সাদা যে একটা দাগ পড়েছিল, এটা হচ্ছে আমি ঢেকে রাখার কারণে, কারণ পানিটা যদি আমি যে ডিটারজেন্ট দিয়ে ধুইছি প্লাস হচ্ছে ভিনেগার, সেটা যদি আমি না শুকাই তারপর একটা নোনাটে ভাব হয়, প্লাস হচ্ছে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো কি সুন্দর একটা রিফ্রেশ ফ্রিজ ছিল, বাট এটাতে আমি স্পট ফেলেই দিলাম। আর একটু আমার অসচেতনতা আর একটু ভুলের কারণে আসলে আমি বুঝতেই পারিনি যে এরকম কিছু হবে। দেখো নোনাটে ভাবটা এত বেশি হয়েছিল একটা ন্যাকড়ার মধ্যে, কিভাবে এটা সাদা ওইগুলি উঠে আসছে। যাই হোক, আমি এভাবে ক্লিন আউট করে নিচ্ছি। ক্লিন আউট করার পরে নেটটা এখানে যে জালিটা ছিল এটা এখানে বসিয়ে দিয়েছি, আর ভালো করে চারপাশ ঘুরিয়ে পিছিয়ে এটাকে ফোল্ড করে, ফ্রিজটা কিন্তু আমি কারেন্ট অফ করে দিয়েছি একবারেই। আর এখানে যে চেম্বারটা সেটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার কারণটাও আমি এখন বলে দিচ্ছি, কারণ এই ফ্রিজটা এখন আমার আর থাকবে না, এটাকে সেল আউট করে দেওয়া হয়েছে। তো যেহেতু এটা স্টক আউট আমার হয়েই গেল, আমার এই যে জায়গাটা পরিপূর্ণ ছিল এখন তা শূন্যতায় পরিপূর্ণ হলো। এই তো দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ফ্রিজ ছিল। আর আসলে খুব কষ্ট লাগে, কারণ যেহেতু এটা আমার কোনো এখন কাজে লাগতেছে না, কুরবানির সময় একটু বেশি প্রেশার পড়ার কারণে দেখা যায় লাগে, কিন্তু আসলে প্রয়োজনটা সব কিছুরই থাকে। বাট এটা হচ্ছে আমার এখন প্রয়োজনের বাইরে চলে গেছে, আমার একটু প্রবলেমের মধ্যেই ছিল। তো ভাবলাম, আমার বর বললো এটা সেল করে দিই, যেহেতু আমার দুইটা ফ্রিজ, দুইটাই বড় বড়। তো ডিপ ফ্রিজ এটা মিনিমাম, আর এটা হচ্ছে অনেক বড়, তো এটা লাগবে না। তাই আর কি করা, বরের উপরে তার কোনো কথাই নেই, যেহেতু আমি এটার কাজেই লাগাইতে পারতেছিলাম না। তো এটা কিছুদিন করার পরে এটা ভালো করে ক্লিন করে দিচ্ছি। আর এটাকে সিল করে পরে দেওয়ার পরে এটাকে একটু মনের মতো করে একটু আদর যত্ন করে আর একটু ক্লিন করে নিচ্ছি সুন্দরভাবে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট। আর আমি সবসময় এগুলিকে ক্লিন করি, এটাকে সরিয়ে ঘুরিয়ে তারপরে চারপাশটাকে আমি ক্লিন করে নিই। দেখো টুকিটাকি একটু দাগ ঝোপ ছিল আর একটু ময়লা জমে গিয়েছিল, ক্লিন করে ফেলে রাখার পরে। প্রচুর ধুলা আমাদের চারপাশেই কারখানার, আর আলো বাতাস ধুলাবালি আসেই, কিন্তু তারপরেও ক্লিন করা আর ক্লিন রাখা উচিত। এই তো এইভাবে আমি ক্লিন করে নিলাম। আর আমার এখানে কবুতরও তোমাকে দেখিয়েছিলাম, কবুতরটাও দুইটা শুধু ডিম দিচ্ছে, কিন্তু বাচ্চা ফুটতেছে না, অনেক প্রবলেম ফেস করতেছিলাম, আসলে বুঝতে পারতেছিলাম না কি করব। কিন্তু ডিম দিতে দিতে মেয়ে কবুতর যেটা ছিল সেটা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল, সেও এখন যাওয়ার পথে, ফ্রিজটাও যাওয়ার পথে। দুইটা কারণে মনটা খুবই খারাপ আসলে। ওই যে একটা কথাই আছে না, যে একটা জিনিস অপরিপূর্ণ থাকলে সেটা যখন কিনে নিয়ে আসা হয় বা তার চাহিদাটা পূরণ করা হয়, তখন কিন্তু আনন্দের কোনো সীমা থাকে না। বাট যখন আনন্দের সীমা থেকে আনন্দের সীমাগুলি কেড়ে নেওয়া হয় বা এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তখন কিন্তু আর কষ্টের ধরে রাখার মতো কিছুই থাকে না। আমার অনেক পশু পাখি ছিল, তো দেখা যাচ্ছে আমি আমার মুরগি ছিল, তারপরে তোমার কবুতর, কোয়েল পাখি, অনেক কিছুই পশু পাখি পালন করেছি, পাখি পালন করেছিলাম, বাট টিয়া পাখিও ছিল। কিন্তু আনফর্চুনেটলি একটা কারণে এটাকে আমাকে সব কিছু করে দিতে হয়েছে। আর এই দেখো কবুতর দুটো এখানে বসে আছে, আর খুব সুন্দর দুইটা জোড়া ছিল মাশাআল্লাহ। এদিকে হচ্ছে কালদাম কবুতর, আর খুব ভালো ইয়েও ছিল, কিন্তু ঘন ঘন ডিম দেওয়ার কারণে কবুতরটা অনেক অসুস্থ হয়ে যাচ্ছিল। আর আমিও বুঝতে পারছিলাম সব ধরনের প্রসেস অ্যাপ্লাই করার পরেও, বাট তোমাদের সাথে হয়তো শেয়ার করার দরকার ছিল, কিন্তু আমি শেয়ার করি নাই, কারণ যারা এগুলি পালন করে তারা এর মধ্যে বেশি জ্ঞান রাখে। তো
তারপরে কি দেখতেছিলাম অসুস্থ হয়ে যাওয়ার পর বাবা কবুতরটাকে কেটে ফেললো, যেহেতু বাচ্চা মেয়ে কবুতরটা অসুস্থ হয়েছে। আসলে কাটার পর দেখলাম প্রচুর অসুস্থ হয়ে গেছে। আর আমি এখানে কাজ করছিলাম, মনটা খুবই খারাপ দেখে, মানে আমি এগুলি ধরে কাজ করব বা এগুলি দিয়ে কিছু করবো আমার মনটাই টানতেছিল না। তো ছেলে ভিডিও শ্যুট করছিল একটু একটু করে, তো আমি ভাবলাম কী করতেছো, ভিডিও করবে, আচ্ছা করো, সমস্যা নেই। করতেই চাইছিলাম না ভিডিওটা শ্যুট, বাট ছেলের কারণে, ছেলে যেহেতু ভিডিওটা শ্যুট করেই নিল, তাই ভাবলাম তোমার সাথে ব্যাপারটা শেয়ার করি, কারণ তোমরা এখন আমার একটা পরিবারের সদস্য হয়ে গেছো। যাই হোক, নিউ তার বাবার সাথে খেলছে আর আমি এখানে টুকিটাকি কাজ করেছি। এই দেখো আমার ফ্রিজটার পাশাপাশি চেম্বারটা ছিল, সেটা এখন খালি হয়ে গেছে। মনটা খুবই খারাপ, হয়তো কিছুদিন খারাপ থাকবে, এটাই আমাদের ধর্ম যে কিছুদিন পর সব কিছুই ভুলে যায়। আর এই পাখির খাঁচাটা এখানেই ছিল, এটাকে আমি সরিয়ে ক্লিন আউট করে নিয়েছি। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।